নমস্কার বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। এক এক দিন অনেক কিছু রান্না করতে ভালো লাগে না, তখন মনে হয় শুধু আলু সেদ্ধ দিয়েই ভাত খাই। আমি এখানে মেখে নিচ্ছি একটা আলুর চোখা বা আলু ভর্তা। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব ভেজে নিয়ে বেশ করে মেখে নুন দিয়ে তারপরে এভাবে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর এক একদিন মনে হয় কি খাই একটু ভাজা করলে ভালো হতো, তাই কতগুলো কুমড়ো পাতা গাছ থেকে তুলে এনেছি। নিয়েছি ভিজিয়ে রাখা মসুর ডাল। মিক্সিতে মসুর ডাল, একটা গোটা রসুনের কোয়া, কিছুটা আদা আর ঝাল নিজের স্বাদ মতন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাপ মতো আর সামান্য হলুদ। এর মধ্যে কালো জিরেও দেওয়া যায়, আমি দেইনি। ভালো করে এইভাবে এবার ফেটিয়ে নিতে হবে। ডালে কিন্তু বেশি জল দিয়ে পাতলা করলে হবে না। এবার কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, পাতার গায়ে আমি এইভাবে করে ডালের প্রলেপ দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে এইভাবে ভাঁজ করে আরেক পিঠে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যে যেরকম শেপ চায়, তিনকোনা বা পানের মতন একটা শেপ দিলেই হলো। আমি এইভাবে করে এক এপিঠ ওপিঠ ওপর নিচ খুব ভালো করে ওই পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব এই পাতাগুলোকে। এটা চাল কুমড়োর পাতা দিয়েও হয়, আমি এটা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে করেছি। এটা শিউলি ফুলের পাতা দিয়েও এইভাবে করে খেলে পরে খুব ভালো লাগে খেতে, মুখে রুচি আসে। তো অনেক সময় মনে হয় যে একটু অন্যরকম কিছু খাই, তাই গরম ভাতে নিয়েছি গন্ধরাজ লেবু, গরম গরম ভাত, সাথে ছিল ঢেঁকির শাক, পাতলা করে মসুর ডাল, আলুর চোখা আর এই কুমড়ো পাতার পাকোড়া। কার কার প্রিয় এই খাবারটা ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলো কেমন লাগছে তোমাদের।